পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুর্গম চরাঞ্চলের দ্বীপ ইউনিয়ন চর বিশ্বাসের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে নুরুল হক নূর। 2013-14 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার পর থেকে পুরোদমে রাজনীতি শুরু করেন তিনি। 2018 সালে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেন নুরুল হক নূর। সে বছরই তার নেতৃত্বে যাত্রা শুরু করে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। এই নির্বাচনের মাধ্যমেই তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। তখন থেকেই তার ওপর নেমে আসে অকথ্য নির্যাতন, হামলা, মামলা। কোনো কিছুই দমাতে পারেনি তাকে। 24-এর গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করে নুরুল হক নূর। দল হিসেবে গণ অধিকার পরিষদ নিবন্ধন পাওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের হয়ে দলীয় ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন নুরুল হক নূর। প্রথমবারই জাতীয় সংসদ নির্বাচনেই সফলতা পায় 34 বছর বয়সী নূর। পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচিত হন তিনি। রাজনীতির মাঠে চরম অত্যাচারিত নুরুল হক নূর জায়গা করে নিয়েছেন এবারের মন্ত্রিপরিষদে। বিএনপি সরকার গঠিত মন্ত্রিপরিষদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ভিপি নূর হিসেবে পরিচিত নুরুল হক নূর। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে।